হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর দেখো, আজকের একদম ভিডিওটা আমি একদম বিকেল থেকে শুরু করছি। তো সব দিন তো সকাল থেকে শুরু করি, বিকেলবেলাটা কীভাবে কাটে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আকাশটা এতটা সুন্দর মায়াবী লাগছিল, তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এদিকে দেখো, যে আমগুলোতে শুকাতে দিয়েছিলাম আচার বানানোর জন্য, সেগুলোই কিন্তু এখন ঘরে নিয়ে যাচ্ছি তুলে রাখার জন্য, কারণ বাইরে তো এইভাবে রেখে দেওয়া যাবে না। আর এখন চলে এসেছি সন্ধ্যা দিতে। তো আমি যতক্ষণে সন্ধ্যা দিতে থাকি, তো তোমরা যতক্ষণে যারা ভিডিওটিতে লাইক করনি, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে লাগে नहीं कहीं नजरिया नजरिया लगे नहीं कहीं আর দেখো, আমি এখন তুলসী তলাতে বাতি জ্বালিয়ে নিচ্ছি, সন্ধ্যা দিচ্ছি। আর এইখানটা এতটা সুন্দর লাগছিল গাছটা আর আকাশটাকে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি। তো তোমাদের এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দেখো, আকাশটা আর এই গাছের কম্বিনেশনটা কি দারুণ লাগছে। তো যাই হোক, এখন কিন্তু চলে এসেছি রাত্রে রান্না করার জন্য। আর আজকে রাত্রে হবে ডিম। তো মা বলল যে আজকে রাত্রে রান্নাটা আমাকে করতে। তো আমি ভাবলাম ঠিক আছে। তো রান্না করার সাথে সাথে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। তো আজকে কিন্তু আমাদের ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। তো যাই হোক করে কিন্তু ঘরে সমস্ত জিনিসপত্র কম বেশি নিয়ে তো থাকার জন্য মোটামুটি একটু ব্যবস্থা করে নিয়েছি, কারণ এতটা কষ্ট হচ্ছে থাকতে, কেননা সবাই এক ঘরের ভেতরে এক জায়গার ভেতরে। তো যাই হোক করে নিয়েছি, তারপরে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেব। তো এখনও দেখো সমস্ত জিনিসপত্র উল্টো পাল্টা করে রয়েছে। তো সবসময় তোমাদের সামনে ভালো কিছু দেখাবো, তো এখন কিভাবে থাকছি সেটা দেখাবো না। তো কি করে হয় বলো। তো আজকে কিন্তু মোটামুটি খাটগুলো ঘরের ভেতরে নিয়ে গেছি। আর সমস্ত ঘরগুলোর যে কি কালার হলো না হলো সম্পূর্ণটা তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো। আর এই ঘরটায় দাদা এসছে, তো সেটা তোমাদের সাথে দেখাতে পারিনি। আর এই দিকে দেখো, এখন বাবা গেছিলো বাজারে, বাজার থেকে দেখো মুড়ি, পেঁয়াজ, তারপরে এগুলো হলো গাঁটি কচু। তো তোমরা কী নামে জানো আমি জানি না, আমাদের এখানে গাঁটি কচু বা মুখী কচু বলে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর তারই সাথে সাথে দেখো আরও অনেক রকম জিনিস নিয়ে এসছে, তো সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছিলাম। তো এখানে দেখো ডাল, জিরে, আরও লঙ্কা, আরও অনেক কিছু নিয়ে এসেছিলো, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। সেগুলো মা অলরেডি ঢেলে দিয়েছে, তো সেহেতু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো কতগুলো রকমের সবজি। তো সবজি বলতে পারো খেতে খেতে আর একটু ভালো লাগছে না। এখানে বরবটি, পটল, ভেন্ডি, তারপরে পুঁই শাক, মোচা, সমস্ত কিছু কিন্তু আছে, চিচিঙ্গা। তো এত সবজি বাবা নিয়ে এসছে। আর এই সমস্ত কিছুই কিন্তু আমাদের এখন কেনা সবজি, বাড়ির কোনো সবজি এখানে নেই। আমি নিজে তো একদমই সবজি খেতে পছন্দ করি না। তো আমার বাড়িতে আমি একদমই বলতে পারো যে একদম শুকনো করে খেতেই বেশি পছন্দ করি। একদম কোনো ঝোল তরকারি আমার একদমই ভালো লাগে। আর এদিকে দেখো আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে একটা নিমন্ত্রণ ছিল, সেখান থেকেই কিন্তু এই মিষ্টিগুলো দিয়েছে। তো আমাদের এখানে মিষ্টি না রসগোল্লার খুবই টেস্ট, জানি না তোমাদের ওইদিকে মিষ্টি কেমন টেস্ট। তো আমাদের এখানের মিষ্টির কিন্তু ভীষণ টেস্ট। আর ওইদিকে দেখো আমি কিন্তু এখন রান্না করতে চলে এসেছি। ডিমগুলো কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে, এখন কিন্তু ডিমগুলোকে ছাড়িয়ে নেব। তো আমার সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। যে সমস্ত বন্ধুরা নতুন আছো অথচ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি যদি আমার ভিডিও একটুও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের ভিডিও দেখার জন্য। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।
আমি কিন্তু প্রতিনিয়ত আমার ব্লগ ভিডিওর সাথে সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, তারই সাথে সাথে কিছু কিছু বাস্তব টিপসও কিন্তু যেগুলো আমি নিজে করে উপকার পেয়েছি সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো এখন দেখো এখানে আমি ডিম ছাড়াচ্ছিলাম আর এদিকে এদেরকে দেখো দুজনে এখানে একবার ওখানে একবার ঘুরঘুর করছে, তো সেগুলোই তোমাদের সামনে একটু তুলে ধরেছি। আর এখন কিন্তু ডিম ছাড়ানো হয়ে গেছে, ডিম রান্না করব। যেহেতু ডিম রান্না করতে তোমরা সকলেই পারো সেহেতু ডিমের কিন্তু কোনো রকম রেসিপি আমি এখানে শেয়ার করব না। তো এইদিকে এটার অবস্থা দেখো, একবার ছাদের এ মাথা যাচ্ছে একবার ছাদের ও মাথা, সমস্ত দিকেই তো নোংরা ফেলানো আছে। তো এখানে দেখো একটা কাপড়ের পরে শুয়ে কি করছে, আবার ওকে দেখতে যে এ আবার আমার দিকে চলে আসছে, যার কারণে দেখো এরা কিন্তু সারা দিনই এইভাবেই আমার সাথে ঘুরঘুর করে, পায়ে পায়ে বেড়ায়। শুধু আমার সাথে বলা ভুল, বাড়ির প্রত্যেকের সাথে। এদিকে দেখো আমার কিন্তু ডিম রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের সাথে সেগুলো আর সব কিছু শেয়ার করতে পারিনি। তো এখানে দেখো আজকে ডিমটা কিন্তু পেঁয়াজ আলু দিয়ে রান্না করেছি। আর এখন দেখো আমার ঠাকুমার জন্য থালা সাজিয়ে নিয়েছি আর ঠাকুমাকে কিন্তু দিতে যাচ্ছি। তো এখন রাত্রে হলো ডিমের ঝোল আর কাসুন্দি, এই কিন্তু ঠাকুমা খাবে। তো একরকম তরকারি সাধারণত আমাদের বাড়িতে হয়, আর সকালের দিকে দুরকম তরকারি। আর কথাই বলে না, আমার সাথে এমন একটা বিপদ হলো তোমাদেরকে কি বলবো, সেটাই তোমাদেরকে একটু পরেই দেখাবো। তো আমি তো ভিডিও করতাম যাই হোক করে, তো এখন এই মুহূর্তে আমি ভিডিও করতে আমার সত্যি খুব সমস্যা হচ্ছে, কারণ আমার এই স্ট্যান্ডটা বলতে পারো এর এই পেজটা না কেটে গেছে। তো আগে কদিন কাগজ দিয়ে পেজটাকে ঠিক করে কাজ চালাচ্ছিলাম, তো এখন সেটা কিন্তু হচ্ছে না, মানে ওখানে বাঁধাতে গেলেই পড়ে যাচ্ছে। তো বলতে পারো এটা হলো আমার অন্ধের নুড়ি, তো সেটাই যদি এখন কাজ না করে তো আমি তো খুবই টেনশনে পড়ে গেছি যে আমি কিভাবে কি করব। তো মানে আমার কাছে এটার ভীষণ মূল্য বলতে পারো। তো এখন বসেছি এটাকে ঠিক করার জন্য, তো জানি না কিভাবে ঠিক করব। তো দেখো কাপড় দিয়ে কিন্তু আমি ঠিক করে বেঁধে নিয়েছি, মোটামুটি স্ট্যান্ডটা কিন্তু আগের মতো জায়গায় চলে এসছে। আর এখন দেখো রাত্রেবেলা বহুদিন যেহেতু বাড়িতে কাজ হচ্ছিল, একদমই নিজেকে কিন্তু নিজের থেকে অনেকটাই দূরে রেখেছিলাম বলতে পারো, কোনো রকম যত্ন নিজেকে নিতে পারিনি। আর এখন কিন্তু বসে পড়েছি মাথায় চুলে তেল দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চুলগুলো আঁচড়ে নিচ্ছি, কারণ তেল দেওয়ার পর কিন্তু চুল আঁচড়ালে, আর তোমরাও কখনো চুলে তেল দেওয়ার পর চিরুনি দিয়ে চুল আঁচড়াবে না, এতে কিন্তু তেল দেওয়ার পরে আমাদের চুলের গোড়া অনেকটাই বলতে পারো যে নরম হয়ে যায়, যার কারণে কিন্তু চুল ওঠাটা আরও বেড়ে যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর এক্ষেত্রে দেখো আমি চুল বাঁধছি, তো চুল বাঁধাটা আমার ঠিক ভালো লাগছিল না, পরে দেখো আবার ছাড়িয়ে নিয়েছি। তো আজকের এই ভিডিওটি আমি আর বড় করব না, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা।